আমার সহায় সম্পত্তি সবকিছু চলে যেতে পারে, আশা ভরসা সব ধ্বংস হয়ে যেতে পারে, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে, কিন্তু তারপরেও মুসলমান নিজের ঈমানকে ছাড়তে পারে না। এই জন্য মুসলমানদের জীবনে মুসলমানদের সবচেয়ে বড় পরিচয়ের নাম হচ্ছে ঈমান। তো যার ঈমান আছে যে আল্লাহ তাআলার মনোনীত দ্বীন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম, আর যারা বিশ্বাস করে তারাই মুসলমান, আর মুসলমান হওয়াটাই সবচেয়ে বড় পরিচয়। মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো ধর্মের ভিত্তিতে। কোন দেশের ভিত্তিতে মানুষের সবচেয়ে বড় পরিচয় হতে পারে না। দেশের ভিত্তিতে যদি মানুষের সবচেয়ে বড় পরিচয় হতো, তাহলে সেই দেশ ঠিক রাখার জন্য আল্লাহর নবী নিজের মাতৃভূমিকে ঠিক রাখার জন্য মদিনা ছেড়ে তিনি মক্কায় কখনোই যেতেন না। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যে দেশের পরিচয় নবী তোমার কাছে সবচেয়ে বড় না, নাই, তোমার কাছে সবচেয়ে বড় পরিচয় হলো যে ইসলামকে টিকিয়ে রাখা, দ্বীন টিকিয়ে রাখা, ঈমান রক্ষা করা। এই জন্য আল্লাহ নবী ঈমান রক্ষা করার জন্য মক্কা থেকে তিনি হিজরত করলেন, মদিনায় চলে গেলেন, যেখানে আমি আমার ধর্ম পালন করতে পারবো না, আমি যদি আমার দ্বীন ঠিক রাখতে না পারি, আমি যদি আমার ঈমান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে না পারি, তাহলে ওই জায়গায় আমার জন্য থাকা কখনোই সমুচিত নয়। এজন্য আল্লাহ তাআলা আদেশ করলেন যে যেহেতু মক্কায় ধর্ম পালন করা যাচ্ছে না, ঈমান রক্ষা করা যাচ্ছে না, এই ঈমান রক্ষার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হিজরত করলেন, রাসূল মক্কা থেকে মদিনায় চলে গেলেন। তাহলে আমাদের কাছে, মুসলমানদের কাছে, নবী প্রেমিক মানুষের কাছে, নবীর উম্মতের কাছে কখনোই দেশ বড় হতে পারে না, ধর্মই সবচেয়ে বড়, এবং এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা মুসলমান। এছাড়াও কিয়ামতের ময়দানে দেশের ভিত্তিতে, দেশের পরিচয়ের ভিত্তিতে মানুষ জান্নাতে যাবে না। মানুষ জান্নাতে কিয়ামতের ময়দানে সেদিন জান্নাতে যাবে ধর্মের ভিত্তিতে, ধর্ম পরিচয়ের ভিত্তিতে। যার জন্ম হয়েছে সৌদি আরব, এটা তার পরিচয় যে সে সৌদি আরবের নাগরিক, আর এই পরিচয় দিয়ে সে কখনোই জান্নাতে যেতে পারবে না। জান্নাতে গেলে অবশ্যই ধর্মের পরিচয় লাগবে। যদি ধর্ম ঠিক থাকে, যদি ইসলাম থাকে, তাহলেই সে জান্নাতে যেতে পারবে, এছাড়া বাকি কেউ জান্নাতে যেতে পারবে না। আবার বংশের পরিচয় কিংবা রক্তের পরিচয়, এটাও মানুষকে জান্নাতে দেয় না। যদি তাই হতো তাহলে ফিরআউনের মাস্টার কাজের বুয়া, সে ফিরআউনের রান্নাবান্না করতো, ফিরআউনের কাজ করত, আর এই যে তার সাথে ফিরআউনের সাথে এই সম্পর্ক থাকার কারণে সেই কাজের বুয়া সে জাহান্নামে যেত। কিন্তু আল্লাহ রাসূলের হাদিস বলে যে সেই মাসটা সে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল মিরাজে যখন যাচ্ছিলেন তখন তার কবর থেকে রাসূল নিজে সেই ঘ্রাণ শুনেছেন। তাহলে এই পরিচয়ও মানুষকে জাহান্নামে নেয় না। আবার রাসূলের সাথে রক্তের সম্পর্ক থাকার কারণেও এই পরিচয়ও মানুষকে জান্নাতে নেবে না। যেমন আল্লাহ রাসূলের চাচা আবু তালেব যত রকমের সুযোগ সুবিধা, যত রকমের সাহায্যের প্রয়োজন সব কিছু করেছেন আল্লাহ রাসূলের জন্য। যখন আল্লাহ রাসূলের পাশে কেউ নাই, ঠিক ওই অবস্থায়ও সবকিছু উজাড় করে দিয়ে আবু তালেব রাসূলের সাথে ছিলেন, রাসূলকে সাহায্য করেছেন। কিন্তু তারপরেও ঈমান না থাকার কারণে আবু তালেব সেও জাহান্নামী। সুতরাং জান্নাত জাহান্নামের সম্পর্ক ঈমানের সাথে, এটা ধর্মের ভিত্তিতে। এজন্য আমাদের সবচেয়ে পরিচয় হলো ধর্মের ভিত্তিতে। আমরা মুসলমান, ঈমানের মতো দৌলত দান করেছেন, এজন্য আমাদের শুকরিয়া আদায় করা দরকার। আর যারা আখিরাতের চেয়ে দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেয় বেশি, এরাই বলে
যে ধর্মের ভিত্তিতে আমাদের পরিচয় নয়, আমাদের পরিচয় দেশের ভিত্তিতে। তো কেউ যদি দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়, কোরআনের ভাষা, যেই ব্যক্তি আখিরাতের জীবনের চেয়েও দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিবে, এদের পরকাল হবে খারাপ। আর যে দুনিয়ার চেয়েও আখিরাতের জীবনকে প্রাধান্য দেবে, এদের পরকাল, এদের হাসর নাসর সবকিছু হবে ভালো। এদের মরণকালের মরণ হবে ভালো, আর পরকালের হাসর হবে ভালো। সুতরাং আমাদেরকে দেখতে হবে যে সবচেয়ে মূল্যায়ন করবো আমরা অনন্তকালের ওই জীবনকে। আর ওই অনন্তকালের জীবনের সুখী হওয়ার জন্য আল্লাহ নবী যে হাদিয়া মিরাজ থেকে নিয়ে এসেছিলেন নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে আসলেন। নিয়ে আসার পর বলে দিলেন যে এই নামাজ যারা ঠিকমতো আদায় করবে, এই নামাজ মানুষকে সমস্ত গুনাহ থেকে বাঁচাবে, এই নামাজ মানুষকে মিথ্যা থেকে বাঁচাবে, এই নামাজ অসামাজিক এবং অধর্মীয় কার্যক্রম থেকে বাঁচাবে, এই নামাজ আল্লাহ বিরোধী সমস্ত কাজ থেকে বাঁচাবে। এমনকি আল্লাহ তাআলা নিজেও ঘোষণা করে দিলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যখন ঠিক হবে তখন সবকিছু ঠিক। গত সপ্তাহে আলোচনা করতেছিলাম এই মেরাজ থেকে হাদিয়া না সম্পর্কে। প্রথমেই আল্লাহ রাসূল হাদিয়া পেশ করেছিলেন যে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতুত তাইয়্যিবাত, আমার মৌলিক ইবাদত, আমার শারীরিক ইবাদত, আমার আর্থিক ইবাদত, আল্লাহ সবকিছু আমি আপনার জন্য হাদিয়া হিসেবে পেশ করলাম। আল্লাহ তাআলাও বিনিময় বন্ধুকে হাদিয়া দিলেন যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থাৎ এই যে মেরাজের ঘটনাটা, এই যে হাদিয়া দেওয়ার বিষয়, এটা কিয়ামত পর্যন্ত উম্মাহকে এটাই শিক্ষা দেয়। রাসূল যেভাবে মৌখিক ইবাদত পেশ করেছেন, রাসূল যেভাবে শারীরিক ইবাদত আল্লাহ তাআলার কাছে পেশ করেছেন, রাসূল যেভাবে আর্থিক ইবাদত আল্লাহ তাআলার কাছে পেশ করেছেন, কিয়ামত পর্যন্ত কোন উম্মাহ যদি এই মৌখিক ইবাদত গুলো, শারীরিক ইবাদত গুলো, আর্থিক ইবাদত গুলো সব যদি শুধু আল্লাহর জন্যই করে, তো বিনিময়ে আল্লাহ তাআলার ওই যে সালাম, শান্তি, জীবনে কোনোদিন অশান্তি থাকবে না, ওই শান্তি এবং রহমত এবং বরকত সবকিছু শুধুমাত্র ওই উম্মতের জন্যই যার এই তিনটা জিনিস ঠিক থাকবে। তো মানুষ যদি শুধু মিথ্যা বলতে থাকে, মানুষের সমালোচনা করতে থাকে, গালিগালাজ করতে থাকে, তাহলে তার মৌখিক ইবাদতটা নষ্ট হয়ে যায়। তাহলে তার এই যে মৌখিক ইবাদত যে আল্লাহর নবী পেশ করেছিলেন, আমরাও আল্লাহ তাআলার কাছে ওইভাবে পেশ করতে পারলাম না, তাহলে আমার জন্য আমার জীবন থেকে শান্তি উঠে গেল। দ্বিতীয় নম্বরে শারীরিক ইবাদত, মানুষ যদি হাত দিয়ে আরেকজনের সম্পদ বা অন্যায়ভাবে মানুষের উপর আঘাত করতে থাকে, বা সমাজে মানুষের সামনে মানুষকে ছোট করতে থাকে, এই যে তার শারীরিক ইবাদত গুলো নষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। যেই শারীরিক ইবাদত আল্লাহর রাসূল আল্লাহর কাছে পেশ করেছিলেন, আমরা সেটা পেশ করতে পারলাম না, কেননা আমি আমার শরীর দিয়ে, আমি আমার হাত দিয়ে, আমি আমার কান দিয়ে, আমি আমার পা দিয়ে, সব অঙ্গগুলো দিয়ে আমি শারীরিকভাবে গুনাহে লিপ্ত। আর এই হাত, এই কান, এই পা সবকিছু কিয়ামতের ময়দানে, এমনকি চক্ষু, এমনকি অন্তর পর্যন্ত কিয়ামতের ময়দানে কথা বলবে। হাত কথা বলবে কিভাবে? বলেন আল্লাহ তাআলা তো সুবহান। যেখানে মানুষ অক্ষম হয়ে যায়, যেখানে মানুষের জ্ঞান বুদ্ধি ধরে না, সেখানে আল্লাহ তাআলা সক্ষম। কিভাবে কথা বলবে এটা আল্লাহ তাআলা তখন জবান খুলে দিবেন, হাতের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন। এটা কোরআনের কথা, সূরা ইয়াসিনের কথা। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তো কোরআন বলতেছে হাত, পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ, চক্ষু, অন্তর সবকিছু কথা বলবে। তাহলে আমি যদি আমার শারীরিক ইবাদতটা আল্লাহ তাআলার কাছে পেশ করতে না পারি, আর আমি যদি আমার আর্থিক ইবাদত, সম্পদ উপার্জন যদি অন্যায়ভাবে আরেকজনের সম্পদ, অনেক মানুষ দেখেন কাজ করে,
দিন মজুর 1 ঘন্টার কাজ করে আর সারাদিনের বেতন নেয়। একটু করে কাজ করছে, কাজ করে সেই সারাদিনের যে বেতন দিল, এটা হালাল হলো না হারাম হলো? 1 ঘন্টা একটু কাজ ঘুরায় ঘুরায় আমাদের রিক্সায় উঠবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, রিক্সাওয়ালা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ঘুরায় তার জায়গায় পৌঁছায় দেয়। এই যে লম্বা সময় সে রিক্সায় চালাইলো, এই যে সে চালাকি করে যে টাকাটা নিল, এটা হালাল না হারাম? এইভাবে হাজারো ভাবে মানুষ সম্পদ হারাম ভাবে উপার্জন করে। তো হারাম ভাবে সম্পদ উপার্জন করার কারণে অনেক বুজুর্গান বলেছেন, ওই যে হারাম ভাবে যে সম্পদ উপার্জন করছে, যে টাকাটা অর্জন করছে, এই টাকাটা তার পেটে যায় না, এই টাকাটা ডাক্তারের পেটে যায়। এমন অসুখ এই সমস্ত পাপিষ্ঠদের আসে, যে কারণে ডাক্তার দেখাইতে দেখাইতে হাজার হাজার লাখ লাখ টাকা চলে যায়। সেই জন্য আর্থিক ইবাদতটা অনেক গুরুত্বপূর্ণ। কিয়ামতের ময়দানে মানুষ এক পা সামনে আগাইতে পারবে না এই আর্থিক ইবাদতের হিসাব না দিয়ে। আয় এবং ব্যয় দুটাই। এই জন্য এই বিষয়টা আমাদেরকে খুব সতর্ক রাখতে হবে যে আমার আর্থিক ইবাদতের একটা পয়সাও যেন আমি হারাম অর্জন না করি, আবার হারাম ভাবেও যেন আমি একটা পয়সা ব্যয় না করি। কারণ যত সম্পদ আল্লাহ তাআলা আমার জীবন আমাকে দিলেন, সবটা আমার কাছে আমানত। এই হিসাবটা আপনাদের ময়দানে আল্লাহ তাআলার কাছে দিতে হবে। একটা একটা টাকার হিসাব আল্লাহ তাআলা সেদিন নেবেন। তাহলে আরশে আজিমে গিয়ে আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর আল্লাহর নবী নিজের মৌখিক ইবাদত আল্লাহ তাআলার কাছে পেশ করলেন, আর নিজের শারীরিক ইবাদত এবং আর্থিক ইবাদত সবগুলো দেওয়ার পর আল্লাহ তাআলা বলে দিলেন, রাসূল আপনার জন্য আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শান্তি এবং রহমত এবং বরকত সব আপনার জন্য। এই ঘোষণা আল্লাহর সাথে আল্লাহর নবী বন্ধুর কথাবার্তা শুনে সমস্ত ফেরেশতা তারাও বলতে শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতা সব টাকায় লিখতেছে। তাহলে তখন ওই সময় মিরাজ থেকে উম্মতের জন্য আরেকটা বড় অর্জন যেটা আল্লাহ রাসূল নিয়ে এসেছিলেন, সেটা হচ্ছে যে আমার কোন উম্মাহ জাহান্নামে থাকবে না, চিরকাল কোন উম্মাহ জাহান্নামে থাকবে না। এমনকি আল্লাহ রাসূল নিজেও হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল বলতেছেন যে আমার সমস্ত উম্মাহ জান্নাতি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব জান্নাতি, তবে ইল্লা মান আবা, তবে তারা জান্নাতে যাবে না যারা আমি নবীকে মানে না, যারা আমি নবীকে অবিশ্বাস করে, আমি নবীর তরিকা অনুযায়ী সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে না, বরং সে নিজের মতো করে নফসের মতো করে মন করা ভাবে জীবন যাপন করে, এরা জান্নাতে যাবে না। তো হাদিসের শব্দটা হচ্ছে ইল্লা মান আবা, যে আমি নবীকে অস্বীকার করেন, যে মানে না। তো সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা? এমন কি আছে যে আপনাকে অবিশ্বাস করে, মানে না? তখন আল্লাহ রাসূল বলতেছে, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যে যারা আমি রাসূলের সুন্নাহ অনুযায়ী চলবে, আমি রাসূলকে মেনে চলবে, তারাই দাখালাল জান্নাহ, তারাই জান্নাতে প্রবেশ করবে। আর যারা ওমান আসানি ফাকাদ আবা, যারা এই যে যারা আমাকে মানবে না, যারা নিজের মন গড়া ভাবে জীবন চালাবে, ওরাই আমি নবীকে অস্বীকার করে। তাহলে মেরাজ থেকে যে সুসংবাদ নিয়ে এসেছিলেন আল্লাহর রাসূল যে সমস্ত উম্মত জান্নাতি, এই সমস্ত উম্মতের মধ্যে তারা বাদে যারা নিজের মন গড়া ভাবে নিজের জীবন পরিচালনা করে, সুসংবাদটা তাদের জন্যই যারা আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, এরাই রাসূলের উম্মত, এরাই জান্নাতি। এই এমন সমস্ত উম্মতের জন্যই রাসূলের ঘোষণা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ।
আর এমনিতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে সবচেয়ে বেশি উম্মত জান্নাতে যাবে, কারণ পৃথিবীতে যত নবী এসেছেন সব নবীর উম্মত যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর একটা আদম সময় হবে যে কোন নবীর উম্মত বেশি জান্নাতি। তো ওই সময় দেখা যাবে তিন ভাগ করা হবে, দেখা যাবে এক ভাগ যারা জান্নাতি এরা হচ্ছে সমস্ত নবীর উম্মত মিলে হবে এক ভাগ, আর আমাদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে দুই ভাগ। সুবহানাল্লাহ, আস্তে বলেন। তাহলে আমাদের মধ্যে সবচেয়ে বেশি জান্নাতি, আর এটা হচ্ছে আল্লাহর রাসূলের একটা আলাদা মর্যাদা, একটা আলাদা বৈশিষ্ট্য। কিভাবে? মেরাজে গেলেন, এই মেরাজটা তো আল্লাহর রাসূলের একটা আলাদা মর্যাদা। তো মেরাজ থেকে বেশি উম্মত যেন জান্নাতে যায় সেই ব্যবস্থা করলেন, আর বেশি উম্মত জান্নাতে যাওয়া এটাও একটা আলাদা বৈশিষ্ট্য। এর অর্থ হলো 100 জন শিক্ষক, এখন একজন শিক্ষকের আন্ডারে যত ছাত্র আছে একজন ছাত্র পরীক্ষায় পাশ করে নেই, আবার আরেকজন শিক্ষক তার আন্ডারে যত ছাত্র আছে তাদের মধ্যে 2-4 জন পাশ করছে, আরেকজন শিক্ষকের দেখা যায় 10-15 জন পাশ করছে, আরেকজন শিক্ষকের 20-30 জন পাশ করছে, আরেকজন শিক্ষকের 100 জনের মধ্যে 100 জনই পাশ করছে। তাহলে তো মানুষ স্বাভাবিকভাবে এই কথাই বলবে যে ওই শিক্ষকই সে সক্ষম, সেই আলাদা মর্যাদার অধিকারী যে যার সমস্ত ছাত্র পাশ করছে। ধরেন 93 জন পাশ করছে, 100 জন তো একজন বাদ দিলাম, কারণ সমস্ত উম্মত জান্নাতে যাবে না। তো সেই হিসেবে সবচেয়ে বেশি যে শিক্ষকের ছাত্র পাশ করবে ওই শিক্ষক একজন সফল। ঠিক তেমনি ভাবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সবচেয়ে বেশি জান্নাতে যাবে, আর সবচেয়ে বেশি যেই নবীর উম্মত জান্নাতে যায়, তাহলে জান্নাতে যে উম্মত বেশি গেল এটা হচ্ছে আমাদের নবীর এক আলাদা মর্যাদা। তো জান্নাতে যাওয়ার জন্য ওই মেরাজ থেকে যেটা নিয়ে এসেছিলেন সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আর এই 5 ওয়াক্ত নামাজ যে ঠিকমতো আদায় করবে, আল্লাহর ঘোষণা যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাকে দিবেন। আর যারা নামাজ ঠিকমতো আদায় করতে পারবে এই নামাজই তাকে সকল প্রকার অপকর্ম থেকে বাঁচাবে। তো কোন নামাজ? যেই নামাজ ব্যক্তি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে পারবে যে আল্লাহ আমাকে দেখতেছে। তাহলে এই যে আল্লাহ আমাকে দেখতেছে এটা কিভাবে মানুষকে গুনাহ থেকে বাঁচায়? এটা মানুষকে গুনাহ থেকে বাঁচায় ওইভাবে যেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে তিনি রাত্রিকালে ভ্রমণে বের হতেন প্রজাদের জনসাধারণের অবস্থা যাচাইয়ের জন্য। তো তিনি একদিন গভীর রাতে বের হলেন, হওয়ার পর তিনি একটা ভাঙ্গাচোরা একটা ছোট্ট করে ঘরের পাশে দাঁড়ালেন, আর ওই ঘরের দরজা জানালা সব বন্ধ ছিল। ওই সময় তিনি একটা আওয়াজ পাচ্ছেন যে মা তার মেয়েকে বলতেছে যে সময় তো খুব কম, একটু পরে ফজরের আযান দেবে, ফজরের সময় ঘনিয়ে আসছে, তাড়াতাড়ি দুধের মধ্যে পানি মিশাও, কারণ সকাল হলেই তো দুধ বিক্রি করতে হবে। তো ওই ছোট্ট মেয়ে বলতেছে মা দুধের মধ্যে যে পানি মিশাবো এটা তো খলিফা ওমরের নিষেধ। তো মা বলতেছে খলিফা ওমরের নিষেধ হলে কি হবে? দরজা জানলা বন্ধ, অন্ধকার, কেউ দেখতেছে না, এখানে কেউ দেখবে না, খলিফা ওমর দেখবে না, তার কোনো লোকজন দেখবে না, তুমি দুধের পানি মিশাও, সমস্যা কি? তো ঠিক ওই সময় কথাবার্তা সব খলিফা ওমর ঘরের পাশে দাঁড়ায় শুনতেছে। ঠিক এই মুহূর্তে ওই ছোট্ট মেয়ে তার মাকে বলতেছে মা আমি যদি এই অন্ধকারে দরজা জানলা সব বন্ধ, কেউ দেখতেছে না, আমি যদি দুধে পানি মিশাই তাহলে আমার আল্লাহ তো ঠিক দেখবে। এই যে আল্লাহ তাআলা আমাকে দেখবে এই স্মরণটাই দুধের মধ্যে পানি মিশানোর মতো এবং গুনাহ থেকে বাঁচানো। ঠিক তেমনি ভাবে কোরআন এই কথাই বলে যে নামাজের মধ্যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যখন তুমি আল্লাহর ধ্যানে মগ্ন অবস্থায় তুমি নামাজ আদায় করতে পারবা, এই ধ্যানটাই জগতের সমস্ত গুনাহ থেকে তোমাকে বাঁচাবে।
তুমি যখন মিথ্যা বলতে যাবা, আরেকজনের ক্ষতি করতে যাবা, ঠিক ওই অবস্থায় তুমি দেখবা যে আল্লাহ তো আমাকে দেখতেছে, আমি কিভাবে অন্যায়ের দিকে অগ্রসর হই, আমি কিভাবে মানুষকে কষ্ট দিই, আমি কিভাবে আরেকজনের সম্পদ চুরি করি, সমস্ত গুনাহের মুহূর্তে আমি যদি এই কথা স্মরণ করি আল্লাহ আমাকে দেখতেছে, তখন সমস্ত মানুষগুলা সমস্ত অপরাধ থেকে এদিকে বাঁচাতে পারবে। আল্লাহ তাআলা আমাকে ঠিক ওইভাবেই নামাজ আদায়ের তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমাদের জানুয়ারি মাস শেষ, জানুয়ারিতেই অনেক ভাই নিয়োগ করেছিলেন যে প্রতি মাসে নিজের মায়ের জন্য, বাবার জন্য মাসিক একটা চাঁদা, মাসিক একটা টাকা আপনার মসজিদে দান করবেন। অল্প কিছু ভাই দিয়েছেন, এখনো অনেক ভাই দেন নাই। তো আপনারা যদি নিজের আগ্রহে দেন তাহলে আমাদের কষ্ট হয় না, কিন্তু যদি সবার বাড়ির কাছে কাছে যেতে হয় এটা তো মানে কষ্টকর। এই জন্য আপনারা নিজের থেকেই, আপনারা যেহেতু নিজের মায়ের নামে বাবার নামে টাকা লিখিয়েছেন, তাদের সওয়াবের জন্য আপনারা নিজের আগ্রহে টাকাটা দিবেন। আর আমাদের হাজির অভিশাপ দিয়েও যাদের কাছে যাওয়া সম্ভব তিনি তাদের কাছে যাবেন। আপনারা সবাই জানুয়ারি মাসে টাকাটা পরিশোধ করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। যারা সুন্নাত করেনি সুন্নাত করে নিন।